আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি মন থেকে চাইছেন একটা ভুল পথ ছেড়ে দেবেন কিন্তু পারছেন না? ভবিষ্যতের ভয়, কি খাবো, কিভাবে চলবো, এই চিন্তাগুলো আপনাকে পেছন থেকে টেনে ধরেছে? যখন হালাল আর হারামের মাঝে দাঁড়িয়ে মন দ্বিধায় ভোগে, তখন কোনটা বেছে নেওয়া উচিত? আজকের কাহিনীটি ঠিক এমনই এক মানুষের, যিনি হারামকে না বলার পর এমন সাহায্য পেয়েছিলেন যা তিনি স্বপ্নেও ভাবেননি। এই গল্প শুধু একটি ঘটনা নয়, এটা আল্লাহর উপর বিশ্বাস বা তাওয়াক্কুলের এক জীবন্ত ছবি। আমাদের আজকের গল্পের নায়ক এক যুবক। চলুন তার নাম দিই আব্দুর রহমান। সে এক উন্নত দেশের খুব জাঁকজমকপূর্ণ একটা হোটেলে কাজ করত। তার দায়িত্ব ছিল হোটেলের বারে অতিথিদের মদ পরিবেশন করা। বেতন খুবই ভালো, সুযোগ সুবিধাও অনেক। বাইরে থেকে যে কেউ দেখলে ভাববে তার জীবনটা কতই না গোছানো। কিন্তু তার ভেতরে একটা তীব্র যন্ত্রণা তাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছিল। সে জানত ইসলামে শুধু মদ পান করাই হারাম নয়, এর সাথে জড়িত সব কাজই নিষিদ্ধ। যে টাকা দিয়ে সে নিজে খায়, পরিবারকে চালায়, সেই টাকার উৎসটাই হারাম। এই অপরাধবোধ তাকে এক মুহূর্তের জন্য শান্তি দিত না। প্রতি রাতে ঘুমাতে গেলেই মনে হতো একটা বিষাক্ত সাপ যেন তার আত্মাকে ছোবল মারছে। সে আল্লাহর কাছে কাঁদত, এই অন্ধকার থেকে মুক্তির জন্য দোয়া করত। কিন্তু পরের দিন সকালেই আবার সেই হারাম কাজের দিকেই পা বাড়াতে বাধ্য হতো, কারণ তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তার মনে একটাই ভয়, এই কাজটা ছেড়ে দিলে সে খাবে কি, তার সংসার চলবে কি করে। এই ভয় আর আল্লাহর প্রতি ভালোবাসার দ্বন্দ্বে তার দিনগুলো কাটছিল এক অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে। একদিন আব্দুর রহমানের শহরে এলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শাইখ মুহাম্মদ মিতওয়াল্লি শারাউই। আব্দুর রহমান ভাবল, এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। সে তার মনের সব জমানো প্রশ্ন আর কষ্ট নিয়ে শাইখের কাছে ছুটে গেল। কাঁপা কাঁপা গলায় নিজের সমস্যার কথা খুলে বলল। সে বলল, হে শাইখ, আমি এমন এক হোটেলে কাজ করি যেখানে আমাকে মদ পরিবেশন করতে হয়। আমি জানি এটা হারাম, কিন্তু এটা ছাড়া আমার আর কোনো জীবিকার উপায় নেই। আমি যদি কাজটা ছেড়ে দিই তাহলে আমি আর আমার পরিবার না খেয়ে থাকব। আমার কি করা উচিত? শায়েখ শারাউই তার দিকে স্নেহের চোখে তাকালেন, কিন্তু তার কণ্ঠে ছিল ঈমানের বলিষ্ঠতা। তিনি কোনো রকম দ্বিধা না করে সরাসরি বললেন, ইসলামে যা হারাম তা সব অবস্থাতেই হারাম। মদ পরিবেশন করা, বহন করা, বিক্রি করা, এর সাথে জড়িত 10 ধরনের মানুষের ওপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। শায়েখ তাকে বোঝালেন যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। যে আল্লাহ তা পাখিকে সকালে খালি পেটে বাসা থেকে বের করেন আর সন্ধ্যায় ভরা পেটে ফিরিয়ে আনেন, সেই আল্লাহ কি তার অনুগত বান্দাকে ভুলে যাবেন? তিনি বললেন, তোমার প্রথম কাজ হল আল্লাহকে ভয় করা এবং এই হারাম কাজকে পুরোপুরি ছেড়ে দেওয়া। তারপর শুধু দেখতে থাকো আল্লাহ তোমার জন্য কত সুন্দর ব্যবস্থা করেন। শাইখের কথাগুলো আব্দুর রহমানের বুকে তীরের মতো গেঁথে গেল। চোখের সামনে থেকে ভয়ের পর্দাটা সরে গিয়ে ঈমানের আলো জ্বলে উঠল। সে বুঝতে পারল স্বয়ং রিজিক দাতাকেই অমান্য করে চলছিল। তার চোখে পানি চলে এলো। সেখানেই শাইখের সামনে সে মনে মনে আল্লাহর কাছে তওবা করল আর প্রতিজ্ঞা করল, আজকের পর এক মুহূর্তের জন্যও এই হারাম কাজে আর ফিরবে না। সেদিনই সে হোটেলে গিয়ে বসের কাছে পদত্যাগপত্র জমা দিল। বস তো অবাক, সহকর্মীরা তাকে পাগল ভাবতে শুরু করল। সবাই বোঝানোর চেষ্টা করল, আরে এমন সোনার হরিণের মতো চাকরিটা কেউ ছাড়ে? বাইরে লাখ লাখ মানুষ একটা কাজের জন্য ঘুরছে। কিন্তু আব্দুর রহমানের সিদ্ধান্ত ছিল পাহাড়ের মতো অটল। সে সবাইকে শুধু বলল, আমার রিজিকের মালিক আমার বস নন, আমার রিজিকের মালিক আল্লাহ। এই কথা বলে সে হোটেল থেকে বেরিয়ে এলো। তার মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল, যেন বুকের ওপর থেকে বিশাল এক পাথর নেমে গেছে। কিন্তু সে তখনও জানত না তার জীবনের আসল পরীক্ষা তো কেবল শুরু হতে যাচ্ছে। হারাম কাজটা ছেড়ে দেওয়ার পরের দিনগুলো আব্দুর রহমানের জন্য মোটেও সহজ ছিল না। জমানো কিছু টাকা দিয়ে প্রথম কয়েক সপ্তাহ বেশ ভালোভাবেই কেটে গেল। সে প্রতিদিন নতুন চাকরির খোঁজে বের হতো, অনেক জায়গায় ইন্টারভিউ দিত, কিন্তু কোথাও কিছু হচ্ছিল না। 1 মাস গেল, 2 মাস গেল, ধীরে ধীরে জমানো টাকা ফুরিয়ে আসতে লাগল। ঘরের বাজার শেষ হয়ে এলো, বাসা ভাড়া বাকি পড়তে শুরু করল। আশেপাশের পরিচিত মানুষরাও নানা কথা শোনাতে লাগল। কেউ বলতো, দেখেছ, আবেগের বশে চাকরিটা ছেড়ে এখন কেমন বিপদে পড়েছে। কেউ আবার বলতো, এই যুগে এত ধর্ম মেনে চললে কি আর পেট চলে? এই সময়টা ছিল আব্দুর রহমানের জন্য ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষা।
শয়তান তার মনে সারাক্ষণ কুমন্ত্রণা দিত। তার নিজেরই মনে হতো, আমি কি ভুল করে ফেললাম? আমার একটা সিদ্ধান্তের জন্য আজ আমার পরিবার কষ্ট পাচ্ছে। মাঝে মাঝে হতাশায় মাঝ রাতে তার ঘুম ভেঙে যেত। অভাবের কষ্ট তাকে বারবার পুরনো সেই হারাম কাজের দিকে ফিরে যেতে প্রলুব্ধ করত। কিন্তু যখনই তার মন দুর্বল হতো, তখনই শায়েখ সারাউইর সেই কথাটা মনে পড়ত, প্রথমে আল্লাহকে ভয় করো, তারপর দেখো আল্লাহ কি করেন। আব্দুর রহমান হতাশায় ভেঙে পড়েনি, বরং সে তার বিশ্বাসকে আরও শক্ত করে আঁকড়ে ধরল। সে বুঝতে পারছিল আল্লাহ তাকে পরীক্ষা করছেন। তিনি দেখতে চাইছেন তার বান্দা কি শুধু সুখীর সময়েই তাকে ডাকে, নাকি কঠিন সময়েও তার উপর ভরসা রাখতে পারে। সে তার 5 ওয়াক্ত নামাজ আরও মন দিয়ে পড়তে শুরু করল। প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে পড়ত। চোখে পানি থাকত, কিন্তু অন্তরে থাকত গভীর বিশ্বাস। সে আল্লাহ কাছে অভিযোগ করত না, বরং বলতো, হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে পরীক্ষা করছো। আমি শুধু তোমার জন্য একটা হারাম কাজ ছেড়েছি। আমি জানি তুমি আমাকে এর চেয়েও উত্তম কিছু দেবে। তুমিই তো কোরআনে বলেছ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদ থেকে উদ্ধারের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। হে আমার রব, আমি তোমার সেই ওয়াদার উপরই ভরসা করে আছি। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, এভাবে একে একে 7টি মাস কেটে গেল। এই 7 মাস ছিল সীমাহীন কষ্ট, ধৈর্য আর দোয়ার মাস। তার ঘরে অনেক দিন একবেলার খাবারও জুটত না, কিন্তু আব্দুর রহমান এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায়নি। সে জানত রাত যত গভীর হয় সকাল ততই কাছে আসে। সে প্রতিদিন সকালে কাজের খোঁজে বের হতো আর সন্ধ্যায় খালি হাতে ফিরত, কিন্তু তার মুখে সব সময় থাকত আল্লাহর জিকির আর শুকরিয়া। সে সেই পাখিদের কথা ভাবত যারা সকালে খালি পেটে বের হয়, কিন্তু আল্লাহর ওপর ভরসা করার কারণে সন্ধ্যায় ভরা পেটে নিরে ফেরে। সে নিজেকে বোঝাত, আল্লাহ যদি পাখিদের রিজিকের ব্যবস্থা করতে পারেন, তাহলে তিনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে কিভাবে ভুলে যাবেন। এই গভীর তাওয়াক্কুলই ছিল তার সবচেয়ে বড় শক্তি। এই 7 মাসের কঠিন পরীক্ষার পর একদিন আব্দুর রহমান মদিনা শহরে মসজিদে নববীর কাছে মন খারাপ করে বসেছিল। তার পকেটে একটা টাকাও নেই। ক্ষুধার যন্ত্রণায় শরীর দুর্বল হয়ে আসছে। তার মনে হচ্ছিল এবার হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। সে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে ভেজা চোখে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আমি আর পারছি না। তুমি ছাড়া আমাকে সাহায্য করার আর কেউ নেই। তুমি তোমার ওয়াদা পূরণ করো, হে আর রাজ্জাক, হে শ্রেষ্ঠ রিজিক দাতা। ঠিক সেই মুহূর্তে এক লোক তার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ থেমে গেল। সে আব্দুর রহমানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, আমি কি আপনাকে চিনি? আপনি কি অমুক হোটেলে কাজ করতেন না? আব্দুর রহমান অবাক হয়ে তার দিকে তাকালো। লোকটি তার পুরনো হোটেলেরই একজন অতিথি ছিল। আব্দুর রহমান লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে ভাবল লোকটি হয়তো তাকে তার পুরনো হারাম পেশার কথা মনে করিয়ে দিয়ে অপমান করবে। সে নিচু গলায় উত্তর দিল, হ্যাঁ, আমি ওখানে কাজ করতাম, কিন্তু এখন আর করি না। লোকটি হেসে বলল, আমি তো আপনাকে কতদিন ধরে খুঁজছি। আপনার মতো একজন সৎ, বিনয়ী আর পরিশ্রমী মানুষই আমার দরকার। আমি এখানে মসজিদে নববীর পাশেই একটা বড় হোটেল তৈরি করেছি। সব কাজ শেষ, কিন্তু হোটেলের জন্য এমন একজন বিশ্বস্ত ম্যানেজার খুঁজছিলাম যার উপর আমি চোখ বন্ধ করে সব কিছুর দায়িত্ব ছেড়ে দিতে পারি। আজ আপনাকে এখানে দেখে আমার মন বলছে আল্লাহই আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। এই কথা শুনে আব্দুর রহমানের পুরো শরীর কেঁপে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। লোকটি তাকে প্রস্তাব দিল, আপনি কি আমার এই নতুন হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেবেন? এটা একটা সম্পূর্ণ হালাল হোটেল। এখানে কোনো হারাম কাজের সুযোগ নেই, আর আমি আপনাকে আপনার আগের বেতনের চেয়েও দ্বিগুণ বেতন দেব। আব্দুর রহমান হতভম্ব হয়ে গেল। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। কিন্তু এই পানি কষ্টের ছিল না, ছিল আনন্দের। এ ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অশ্রু। সে বুঝতে পারল আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তিনি শুধু তার দোয়া কবুলই করেননি, বরং তাকে এমনভাবে পুরস্কৃত করেছেন যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। সে একটা হারাম বারে মদ পরিবেশন করার কাজ ছেড়েছিল, আর আল্লাহ তার প্রতিদান হিসেবে পৃথিবীর অন্যতম পবিত্র জায়গায় মসজিদে নববীর পাশে একটি হালাল হোটেলের ম্যানেজার বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সে সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। কোরআনের সেই আয়াতটি তার জীবনে অক্ষরে অক্ষরে ফলে গেল। আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন
এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2:3। যদি এই অবিশ্বাস্য কাহিনীটি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা হয়তো আপনার মতোই দ্বিধার মধ্যে আছেন। আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ঈমানকে জাগিয়ে তোলার মতো এমন আরও অনেক কাহিনী আমরা আপনার কাছে পৌঁছে দিতে পারব। আর কমেন্ট বক্সে আমাদের জানান আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আপনি আল্লাহর উপর ভরসা করেছিলেন এবং তিনি আপনাকে অপ্রত্যাশিতভাবে সাহায্য করেছিলেন। আমরা আপনার গল্প শোনার অপেক্ষায় রইলাম। আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ ভরসা রাখার এবং সব পরিস্থিতিতে হালাল পথে চলার তৌফিক দান করুন। আমিন।